দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এই আলোচনা সভা। আমাদের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বনামধন্য আইনজীবী, সাংবাদিক সহ শিক্ষাবিদ সহ যারা উপস্থিত আছেন, সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের হৃদস্পন্দন দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন। আমরা আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কারাবন্দী সহযোদ্ধাদের পক্ষ থেকে এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা জানাই। আমরা শুভেচ্ছা জানাই সেই সব ছাত্রলীগ কর্মীদের পক্ষ থেকে যারা মায়ের জানাজায় উপস্থিত থাকতে পারেনি, অসুস্থ পিতার শেষ সময় উপস্থিত থাকতে পারেনি এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে। আমরা শুভেচ্ছা জানাই সেই ছাত্রলীগ কর্মীদের পক্ষ থেকে যারা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট হারিয়েছে কিন্তু তারপরও বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষা করার জন্য লড়ছে, যারা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছে কিন্তু স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক বলে যারা লড়ে যাচ্ছে, আজকে তাদের পক্ষ থেকে আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি শুভেচ্ছা জানাই। এবং আজকে এই গত 24 ঘন্টায় বাংলাদেশে যা হয়েছে, এটি আসলে বাংলাদেশে বর্তমানে কি চলছে এর একটা জাজল্যমান প্রমাণ। গতকালকে সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ায় আমাদের একজন ছাত্রলীগ কর্মী আব্দুর রহমান ইমরান জয় বাংলা লিখেছিল, মামলা দেয়া হয়েছে এবং পরবর্তীতে যখন বিএনপি সশস্ত্র সন্ত্রাসীরা তার উপরে হামলা চালায়, মা যখন বাঁচাতে গেছে সেই মাকে, শহীদ সৈয়দা খাতুনকে জীবন দিতে হয়েছে। গতকালকেই চট্টগ্রামের সীতাকুণ্ডে আমাদের ছাত্রলীগ কর্মী জাকারিয়া জিলহান, তাকে দা দিয়ে কুপিয়েছে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা। আমাদের শরীয়তপুরে আমাদের ছাত্রলীগের কর্মী সাজিদ মোল্লা গণতান্ত্রিক সংগ্রামে থেকেছে, তার বাবাকে আজকে কোপানো হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আজকে পঙ্গু হাসপাতালে। এই অবস্থার মধ্য দিয়ে আজকে আমাদের দেশকে যেতে হচ্ছে, আমাদের সংগঠন নেতা কর্মীদেরকে যেতে হচ্ছে। এবং এটি প্রমাণ করে যে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন আজকে কত বেশি প্রাসঙ্গিক। আজকে হসপিটালে হামে আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে, 5 শতাধিক শিশু মৃত্যুর শিকার হয়েছে, 60,000-এর অধিক শিশু হামে আক্রান্ত হয়েছে। আজকে বাংলাদেশের কলকারখানাগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, আমাদের সরকার কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। আজকে ডুয়েটে আজকে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর শিক্ষা প্রতিষ্ঠান নেই, এগুলো ছাত্রদল এবং ছাত্র শিবিরের মারামারি করার ভ্যানুতে পরিণত হয়েছে। লেখাপড়ার কোনো বালাই নেই, চাকরির কোনো বালাই নেই, প্রত্যেক মুহূর্ত সেখানে সশস্ত্র সংঘর্ষ এবং কোনো না কোনো বাবা বা মায়ের আজকে সন্তান হারা হওয়ার আকুতি নিয়ে প্রত্যেক মুহূর্তে বেঁচে থাকতে হচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি আমরা একটা নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই, তাহলে শেখ হাসিনার প্রত্যাবর্তনই একমাত্র বিকল্প। শেখ হাসিনার প্রত্যাবর্তনই বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে বিজয়ী করতে পারবে। আজকে জ্বালানি স্বয়ং সম্পূর্ণতার বাংলাদেশ আজকে এই গত 2 বছরের মাথায় জ্বালানি শূন্যের বাংলাদেশে পরিণত হয়েছে। ভ্যাকসিন হিরো বাংলাদেশ আজকে ভ্যাকসিন জিরোর বাংলাদেশে পরিণত হয়েছে। ক্রাইসিস ম্যানের বাংলাদেশ আজকে রেসিপি অফ ডিজাস্টারের বাংলাদেশে পরিণত হয়েছে। আজকে স্ট্র্যাটেজিক অটোনমির বাংলাদেশ আজকে অনুমতির কূটনীতির বাংলাদেশে পরিণত হয়েছে। প্রত্যেক মুহূর্তে আজকে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, স্বাধীনতার উপরে আঘাত করা হচ্ছে। আজকে সরকারকে কোথাও খুঁজে পাওয়া যায় না, সরকারকে শুধুমাত্র সিনেমা হলে খুঁজে পাওয়া যায়। কৃষকের কাছে সরকার নেই, শিশুদের কাছে সরকার নেই, নারীদের কাছে সরকার নেই, স্কুলে সরকার, বিদ্যালয়ে সরকার নেই। আজকে গোটা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্মকে, ছাত্র সমাজকে দলমত নির্বিশেষে প্রত্যেকটি প্রগতিশীল ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো যে আসুন নিরাপদ বাংলাদেশের স্বার্থে, গণতান্ত্রিক বাংলাদেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা আবারও বাংলাদেশকে রিক্লেম করি, আমরা বাংলাদেশে গণতন্ত্র রিস্টোর করি, আমরা আবারও বাংলাদেশে জনগণের আত্মমর্যাদাকে রিগেইন করি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।